লক্ষ্য প্রাণের দান, জীবন দিয়ে রাখবো দেশের স্বাধীনতার মান। ঐতিহ্যবাহী বেনাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে রাসমোহন মিশ্রের চারুকলা চিত্র অঙ্কন প্রতিযোগিতা কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট সুধীমণ্ডলী, সবাইকে জানাই স্বাধীনতা দিবসের সংগ্রামী শুভেচ্ছা। আজকের এই দিনে আমি আমার বক্তব্যের শুরুতে সর্বপ্রথম শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। সাথে সাথে আরো স্মরণ করছি বাংলা মায়ের বীর সন্তানদেরকে। তাদের জীবনের বিনিময়ে আমাদের উপহার দিয়েছে আমাদের মাতৃভাষা বাংলা। সাথে সাথে আরো স্মরণ করছি 2 লক্ষ মা বোনদেরকে, যারা তাদের জীবনের অসামান্য আত্মত্যাগের ফলে আমাদের উপহার দিয়েছে একটি ভূখণ্ড, একটি দেশ যার নাম বাংলাদেশ। আমরা যেভাবে স্বাধীনতা অর্জন করেছি সে সম্পর্কে 2-1টি কথা না বললেই নয়। সুপ্রিয় সুধী, একজন মানুষের জীবনে যেমন কিছু স্মরণীয় দিন থাকে, তেমনি জাতির ইতিহাসেও কিছু স্মরণীয় দিন থাকে। তার মধ্যে স্বাধীনতা দিবস অধিক গুরুত্বপূর্ণ, কারণ স্বাধীনতা ছাড়া জীবন মূল্যহীন। তাই কবির কণ্ঠে বলতে হয়, স্বাধীনতার স্পর্শ বলি সবাই ভালোবাসে, সুখের আলো জ্বলে বুকে, বুকের ছায়া আসে। স্বাধীনতা সোনার কাঠি, খোদার সুদান, স্পর্শে নেচে ওঠে শূন্য দে প্রাণ। স্বাধীনতা জীবনের শ্রেষ্ঠ সম্পদ, এ সম্পদ যেন স্বাধীনতার শক্তিতে শক্তিহীন, ভীরু ও সাহসী হতে পারে, মাথা উঁচু করে দাঁড়াতে পারে। বন্ধুরা, আমরা বাংলাদেশের মানুষ, আমাদের জাতীয়তা বাংলাদেশী। 1971 সালের 26শে মার্চ আমাদের মহান স্বাধীনতা দিবস ঘোষিত হয়। তারপর দীর্ঘ 9 মাস রক্তবয়ী মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে 1971 সালে 16 ডিসেম্বর আমরা অর্জন করি বিজয়। আমাদের দেশের মুক্তি সেনারা পাকিস্তান সেনাবাহিনীকে পরাজিত করে এদেশের বিজয়ের পতাকা উড়িয়ে দেয়। বিশ্বের মানচিত্রে বাংলাদেশ নামে একটি নতুন রাষ্ট্রের জন্ম হয়। বন্ধুগণ, 1947 সালে বিজয় তত্ত্বের ভিত্তিতে পাকিস্তান 2টি রাষ্ট্রে ভাগ হয়, একটি পূর্ব পাকিস্তান, অন্যটি পশ্চিম পাকিস্তান। শুরুতেই পূর্ব পাকিস্তানের মাতৃভাষার উপর ওই পশ্চিম পাকিস্তানরা আঘাত আনে। এরই প্রতিবাদে 1952 সালে বাংলা মায়ের বীর সন্তানরা তাদের জীবনের তাজরক্তের বিনিময়ে আমাদেরকে উপহার দিয়ে গেছেন আমাদের মাতৃভাষা বাংলা। 1954 সালে যুক্তপ্রাণ নির্বাচন, 1958 সালে আইয়ুব খান মার্শাল্লাহ জারি করে 10 বছর পর্যন্ত আমাদের গোলাম করে রেখেছেন। 1962 সালে শিক্ষা আন্দোলন, 1966 সালে 6 দফা আন্দোলনের 7ই জুনে আমার ছেলেদের গুলি করে হত্যা করা হয়েছে। 1969 সালের গণঅভ্যুত্থান ও 1970 সালের সাধারণ নির্বাচনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পূর্ব বাংলার জাতীয় পরিষদে 169টি এলাকা ভিত্তিক আসনের মধ্যে পূর্ব বাংলার লোকজন 167 এলাকা ভিত্তিক আসনে জয়লাভ করে। কিন্তু ওই পশ্চিম পাকিস্তান বঙ্গবন্ধুর হাতে ক্ষমতা হস্তান্তরের নানান ধরনের তাল বর্ণনা শুরু করে। তাই আজ দুঃখের সাথে বলতে হয়, 1947 সাল থেকে শুরু করে 1970 সাল পর্যন্ত এই 23 বছরের ইতিহাস মনুষ্যের নারীর আত্মনাদের ইতিহাস। এই 23 বছরের ইতিহাস বাংলার মানুষের রক্ত দিয়ে আস্পদ রঞ্জিত করার ইতিহাস। বাংলার ইতিহাস এদেশের মানুষের রক্ত দিয়ে আস্পদ রঞ্জিত করার ইতিহাস। বন্ধুগণ, 1971 সালের 7ই মার্চ
ঢাকার স্কুল ময়দানে বাঙালি জাতির মুক্তির জন্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লক্ষ লক্ষ জনতার মাঝে দাঁড়িয়ে বজ্রকণ্ঠে এক ঘোষণা করেন। তিনি বলেন, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ করে তোলো, তোমাদের যা কিছু তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, তবে সে মানুষকে মুক্ত করেই ছাড়ব ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। বঙ্গবন্ধুর এই ভাষণ শুনে পূর্ব বাংলার অপামর জনতা একযোগে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। দীর্ঘ 9 মাস রক্তময়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে 1971 সালের 26শে মার্চ আমরা অর্জন করি মহান স্বাধীনতা দিবস। বন্ধুরা, আজকের এই দিনে আমাদের দেশের মুক্তি পাগল জনতা পাকিস্তানি শাসক চক্রের বিরুদ্ধে একযোগে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। একযোগে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে গিয়ে 30 লক্ষ মানুষ হত্যাহুতি দেয়। ওই পশ্চিম পাকিস্তানের পশুরা নির্মম নির্যাতন চালিয়েছে তাদের উপর, কিন্তু তবু তারা অন্য নির্যাতনের কাছে মাথা নত করেনি। তারা ছিনিয়ে এনেছে এদেশের স্বাধীনতার সূর্য। আমরা পেয়েছি রক্তিম লাল সবুজের পতাকা। সুপ্রিয় সুধীর, আজকের এই দিনটি আমাদের জাতীয় জীবনে সবচেয়ে স্মরণীয় ও তাৎপর্যপূর্ণ দিন। একটা কথা আছে, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের স্বাধীনতা দিবসের তাৎপর্য আমরা নতুন করে ভাবতে হবে। আমাদের সার্বিক বিচার বিবেচনা করে উন্নয়নের জন্য সর্বত প্রচেষ্টা বাড়াতে হবে। বন্ধুগণ, অবশ্যই মহান স্বাধীনতা দিবস ইতিহাস ভুলে গেলে চলবে না। ইতিহাস থেকে আমাদের শিক্ষা নিতে হবে, দেশের স্বাধীনতাকে হত্যা করে তুলতে হবে এবং দেশ জাতির কল্যাণে নিবেদিত প্রাণ হতে হবে। বন্ধুগণ, আর সেই 71 ত্যাগ ও উজ্জীবিত চেতনায় প্রত্যেকে শপথ গ্রহণ করবো। আমরা যেন দেশের স্বাধীনতাকে হত্যা করে তুলতে পারি এবং স্বাধীনতা আশ্বাস প্রত্যেক বাঙালি ঘরে ঘরে পৌঁছে যেতে পারি। পরিশেষে বলতে চাই, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা এবং আমাদের জন্মনেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ ও স্মার্ট মানুষের লক্ষ্যে আমরা সবাই সার্বিক সহযোগিতা করব। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। সবাইকে আবারও স্বাধীনতা দিবসের সংগ্রামের শুভেচ্ছা। জয় বাংলা, জয়।